আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা মেহেরপুরের স্থায়ী বাসিন্দা তারা আবেদন করবেন এবং অবশ্যই প্রকৃত বাংলাদেশের নাগরিক হতে হবে। আর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর অনলাইন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য নয়। এখানে হচ্ছে কম্পিউটার অপারেটর একটি 13তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন ধরা হবে। অফিস সহায়ক দুইটি 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা স্যালারি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রিদের হতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং অফিস সহায়কে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের জন্য স্থায়ী বাসিন্দা হতে হবে, পাশাপাশি হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বিবাহিত মহিলা থাকলে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। অসত্য ভুল ইনফরমেশন দিয়ে যদি আবেদন করেন তাহলে কিন্তু বাতিল হবে। আবেদনপত্রে কিন্তু অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার কাগজপত্র সঙ্গে নিতে হবে। মূল কপি, শিক্ষাগত যোগ্যতা, আচ্ছা গ্রেজেট ন্যূনতম নবম গ্রেডের গেজেট কর্মকর্তা দ্বারা সতর্ক থাকতে হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কাগজপত্র, মুক্তিযোদ্ধা কোটা বা যেটা কোটা আছেন কাগজপত্র, আচ্ছা ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবন্ধী থাকলে তার কাগজপত্র, ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি। আচ্ছা, যে নিয়োগকৃত বিজ্ঞপ্তি শূন্য পদে পূরণ জেলা প্রশাসক কার্যালয়ের ওয়েবসাইটটি থেকে দেখা যাবে। চাকরিরত প্রার্থী যারা আছেন তারা অবশ্যই অনুমতি নিয়ে আবেদন করবেন এবং অনুমতিপত্র কিন্তু দাখিল করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীর পদে নিয়োগ প্রদান করতে থাকবে না। আচ্ছা, অনলাইনে আবেদন ক্ষেত্রে পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করে তারপর হচ্ছে লগ ইন করে তারপর আবেদনের ফি জমাদান তারিখ হচ্ছে বলে দিচ্ছি এখানে 24/8/2026 তারিখ সকাল 10টা থেকে 20/9/2026 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এবং এখানে হচ্ছে প্রথম পদের জন্য 112 টাকা এবং দ্বিতীয় পদের জন্য 56 টাকা। 72 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে, নাহলে কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না। শেষ তারিখের সময়ের জন্য অপেক্ষা না করে আপনারা তাড়াতাড়ি আবেদন করবেন এবং নির্ভুল আবেদন করার চেষ্টা করবেন। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি বলে দিব। আর হচ্ছে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটা ভালো করে দেখে নেবেন। ধন্যবাদ।